লগ্নি সংস্থার হাতে কিভাবে সরকারি হিমঘরের দায়িত্ব? হুগলির চাপাডাঙ্গায় হিমঘর নিয়ে এই প্রশ্নে শাসক বিরোধী চাপানুতর তুঙ্গে। সেই যুদ্ধেই বৃহস্পতিবার ফের একবার সিপিএমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আক্রমণ শানালেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। কৃষি বিপণন মন্ত্রী এদিন অভিযোগ করেন, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় কৃষি বিপণন নিগমের চেয়ারম্যান থাকাকালীন লগ্নি সংস্থা এমপিএসকে কার্যত জলের দরে 13টি হিমঘর ভাড়া দেয় তৎকালীন বাম সরকার। পশ্চিম মেদিনীপুরে একটি, পুরুলিয়ায় দুটি, হুগলিতে দুটি, মালদায় একটি, কোচবিহারে একটি, হাওড়ায় একটি, বীরভূমে দুটি, বর্ধমানে একটি, আসানসোলে একটি এবং বাঁকুড়ায় একটি। একটা কোল্ড স্টোরেজ করতে মোটামুটি তার ইনভলভমেন্ট হচ্ছে প্রায় অ্যাবাউট 3 কোটি, 3 কোটি পার কোল্ড স্টোরেজ, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ। এই 3 কোটি যদি ইনভলভমেন্ট হয়, তার মান্থলি ভাড়া কত হওয়া উচিত? মাত্র 30,000 টাকা মাসিক ভাড়ায় এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। মন্ত্রীর অভিযোগ, 2011 সালের 28 ফেব্রুয়ারি লিজ চুক্তিতে এমপিএস এর এমডির পাশাপাশি সই করেন নরেন চট্টোপাধ্যায়, কৃষি বিপণন নিগমের তৎকালীন সিইও অশোক সাঁতরা। 28/2/2011 এমপিএস এর সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল 13টা কোল্ড স্টোরেজ এমপিএস কে দেওয়া হয়েছিল এবং এগ্রিমেন্ট করেছিলেন নরেন চ্যাটার্জি, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ড, এবং অশোক সাঁতরা, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ড। ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় অবশ্য পাল্টা দাবি করেন, আমাদের সময় কোনো হিমঘর তৈরিই হয়নি, চুক্তি করেছিলাম, ভালো করে পড়লেই বুঝতে পারবেন চুক্তিটা পরিচালনা ও দেখভালের দায়িত্ব দেওয়ার জন্য, ভাড়া দিইনি। 3টি সংস্থা দরখাস্ত করে, হিমঘর দেখিয়ে কেউই ঋণ নিতে পারবে না, চুক্তিতেই সেই সংস্থান রয়েছে। অশোক সাঁতরাও জানিয়েছেন, 30 বছরের চুক্তি হয়েছিল, তাতে লেখা ছিল নতুন সরকার বা নতুন বোর্ড এসে চুক্তি বাতিল করতে পারে। একটি লগ্নি সংস্থার বিশ্বাসযোগ্যতা কোথায়? কি কারণে হিমঘরের দায়িত্ব তুলে দেওয়া হলো তাদের হাতে? সেই প্রশ্ন তুলে অরূপ রায় অবশ্য সাফ জানিয়েছেন, পাহাড় প্রমাণ দুর্নীতির প্রমাণ মিলেছে, এই ঘটনার তদন্ত হবে। সুমন ঘরাই, এবিপি আনন্দ।